নরসিংদীর দেশ কাঁপানো ঘটনাটি সবাইকে বিস্মিত করেছে, হতবাক করেছে। অবশেষে ধরা হয়েছে ৫ আসামিকে। নরসিংদীতে কিন্তু গতকালকে এক রাজিমগিরি.কমের নরসিংদী প্রতিনিধি হৃদয় এস সরকার জানাচ্ছিলেন সর্বশেষ তথ্য। এই ঘটনা আজকে সব মিলিয়ে ৪ জন আসামি ধরা হয়েছে, কিন্তু এই ঘটনা মামলা হয়েছে ৯ জন আসামি নাম উল্লেখ করে। এর মধ্যে যে প্রধান আসামি রয়েছে নুরা, যে মূলত মূল অভিযুক্তকারী, তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি। যদি ঘটনা আপনাকে বলি, গতকাল রাতে বাবার কাছ থেকে মেয়েকে জোর করে তুলে নিয়ে যায়, সংঘবদ্ধ যে চক্রটা রয়েছে ধর্ষণের ঘটনা, তুলে নিয়ে যাওয়ার পরবর্তীতে তারা একটি জায়গার মধ্যে নিয়ে গিয়ে মেয়েটাকে ধর্ষণ করে এবং পরবর্তীতে মেয়েটাকে মেরে ফেলে। এই ঘটনা পরবর্তীতে কিন্তু শুধু নরসিংদী নয়, পুরো বাংলাদেশে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। এর আগে যদি আপনাদেরকে একটা তথ্য বলতে চাই, এর আগে নরসিংদীর যদি আপনি প্রথমত দেখেন, এর আগে কিন্তু ১৫ দিন আগে মেয়েটাকে ধর্ষণ করেছিল এবং পরবর্তীতে স্থানীয় মেম্বারের সহযোগিতায় সেটাকে ধামাচাপা দেওয়া হয়। বাবার হাত থেকে আবেনাকে ছিনিয়ে নেওয়ার সময় ঠিক কি হয়েছিল, কারা জড়িত ছিল তা জানতে রাজিমগিরি.কম কথা বলেছে তার বাবার সঙ্গে। আর এই পরিস্থিতিতে কি চাইছেন আমেনার মা, তাও জানার চেষ্টা করা হয়েছে। মেলের সামনে থেকে ৫ জন লোকে মুখা সময় ধরে চৈত্র মিলের পিছিয়ে নিয়ে যায়, জাপের নিচে ৫ জন লোকে দর্শন করলো। তো দুটা লোকের দেখে দুটো লোকের চিৎকার মারে দৌড় দিল। দৌড় দেওয়ার পরে মেয়েরা ফালাইতে মার গেছে, লাগে ওটা ধরা হয়নি। ওই দুজন লোকের মেয়েরা তুললে নিয়ে গেছে, মেয়েরা আমার ওয়াইফের কাছে বুঝে ওটা গেছে যে মেয়ে এই কাম করছে, মেয়েরা সাবধানে দেখতে। আর এলাকার মেম্বার সাহেবের কাছে বিচার মেম্বারের কাছে বিচার দেওয়া হয়েছে, মেম্বারের কোনো কিছু বলা নেই। মেম্বারের নাম কি? আহমেদ নাম। কিছু বলা নাই, না বললে পরে আমরা কইছি, গ্রাম সরকারও কইছি, পরে উনি আঙ্গরে কয় কি মামলা করে না, মামলা করলে তোমরা কি করবে না, তোমরা কিছু করা হয়তো তোমরা এর চেয়ে ভালো হবো, তোমরা এই মাদক ডিস্ট্রিক্ট ছেড়ে তোমরা অন্য ডিস্ট্রিক্টে চলে যাবে। তা আমি কইছি আমি অন্য ডিস্ট্রিক্টে চলে গেলে, আমরা অন্য ডিস্ট্রিক্টে চলে গেলে আমি একটু দেখ পড়ে দেখে যাবো, তো ছেলে দেখাইতাম না। তো এই কথা কইছে, করার পরে তো ওর ছেলে ইমরান করেছে যা হয়েছে বাদ দাও, থানার থেকে পুলিশ আইব, কি কি ঘটনা হয়েছে আমার কাছে বলবো। তো করার পরে তখন কইলাম, করার পরে ইমরানে চলো আচ্ছা এটা আমরা ব্যবস্থা করতে। করার পরে এই যে ইমরান যে গেল, আর ইমরানও কোনো খোঁজখবর লইলেন না। পরে যাক আমি কি করবো, পরে চিন্তা করে বাসায় বয়ে দিচ্ছে, আর কেউ কাছে যায়নি। না গেলে যাক করলাম, চিন্তা করলাম যে ১ তারিখে মেয়েরা নিয়ে চলে যাবেন না, যাক ওয়াইফে নিয়ে দেশে চলে যাবেন। আপনার কাছ থেকে কোন জায়গা থেকে ছিনিয়ে নিয়েছিল? দেশে চলে যাবেন। আপনার কাছ থেকে কোন জায়গা থেকে ছিনিয়ে নিয়েছিল এবং ছিনিয়ে নেওয়ার পরে দর্শন করছে কিনা, পরে আপনি লাশ করতে পারছেন এটা? তখন আমার মেয়েরা নিয়ে আমি ওর খালায় বাসায় দেওয়া বাসাচ্ছিলাম, যে মেয়েরা মানে তুই নিরাপদে থাকো, পরে ওখান থেকে যাওয়া আসলে নিয়ে যাবে। তখন নিয়ে গেছি, তো নিয়ে যাওয়ার পরে বিলবারে ৩ মাস ভরে তোলা ৩ রাস্তা মোড় আছে, ওখানে আমরা গেছি, ওনাকে বরে গেছে, যে বরে গেছে বড় ৫ দিন লোক বয়ে গেছে। যে থাকলে ইমরান হঠাৎ করে সামনে খারিয়েছে, তো মেয়ে দিয়ে ঠিক। তখন আমার কাছে মেয়ে ছিল, মেয়ে দিইনি। তখন আমার পেটে চাক্কু ধরছে, ৩০টা মনে হয়, আর ২ দিন পাঞ্জামাল আমার হাত ধরছে, অন তো মেয়ে দিবি, এখন তোর কাছে মেয়ে তোর মাইরে নিয়ে যাবে, মাইরে নিয়ে যাবে। পরে আর ২ জন আসছিল, ২ জনে মেয়েরে তুলা করলে দৌড় দিচ্ছে, দৌড় দিলে পিছের থেকে ২ জন দৌড় দিছে, নোরা চাক্কু দিয়ে আছে, চাক্কু দিয়ে হেরে পরে নোরা আমার ডাহামারে ফালাই দেয়, পরে নোরা পিছিয়ে পাশে দৌড়। তখন আমি পিছিয়ে একটা মোবাইল বাই করে আমার ফোন দিই, তো ফোন দিয়ে কই যে নোরা চাক্কু ধরে মেয়েরে ছেলে নিয়ে গেছে। ৩৪, ৩৫ সানবিট ১ চামচে ৩০+ বাসন পরিষ্কার। আমি চাই আমার যে বিচার চাই, আমি ফাঁসি চাই, যারা আমার যারা মারছে আমি আগে বিচার চাই, চাই, ফাঁসি চাই, আমি আর কিছু চাই না। এই মামলার তদন্তে নেমেছে পুলিশ। সর্বশেষ অবস্থা জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি। আমরা পুলিশ সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়েছিলাম এবং ঘটনাস্থলে যাওয়ার পরে তার পরিবারের সাথে কথা বলেছি। পরিবার বিস্তারিতভাবে আমাদেরকে বলেছে এবং বলার পরে তারা থানায়
থানাকে তারা আগে পূর্বে অবহিত করে নাই। একটা ঘটনা ঘটেছিল আরও 10/2 তারিখে, কিন্তু তা আমরা তাকে জিজ্ঞাসা করলাম যে আপনার থানায় কেন বললেন না। থানায় কিন্তু তারা অবহিত করে নাই। থানায় যদি অবহিত করতো তাহলে হয়তো বা পরিস্থিতি এরকম নাও করতে পারতো। তো আজকে আমরা পিও ভিজিটে গিয়েছিলাম। পিও ভিজিটে যাওয়ার পরে সেখানেও পরিবারের তার বাবা মার সাথে কথা হয়েছে, ভাইয়ের সাথে কথা হয়েছে, তারা বিস্তারিত বলেছিল। আপনারা ওখানে ছিলেন এবং তাদের কাছ থেকেও আপনারা কথা শুনেছেন। তো পুলিশ গতকাল যখন তাদের নজরে এই ঘটনাটি আসে এবং তাৎক্ষণিকভাবেই তারা ব্যবস্থা নিচ্ছে এবং এজাহার হয়েছে। এজাহারে 9 জন আসামি করা হয়েছে। এই ধর্ষক হিসেবে 4 জন এবং সালিশকারী হিসেবে 5 জন। তার ভিতর ধর্ষণ 4 জনের মধ্যে 2 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং সালিশকারী 5 জনের মধ্যে 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। বাকিদের বিষয়ে পুলিশের তৎপরতা কি? বাকিদের অ্যারেস্ট করার জন্য গত রাত থেকে আমাদের অভিযান চলছে। এই মুহূর্তে একটি টিম ঢাকার বাইরে অবস্থান করছে। আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ধর্ষক এবং সালিশকারী যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব। 34 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার।